আপনারা অনেকে বলেন দীর্ঘদিন ধরে আতা গাছের রোপণ করছি, পরিচর্যা করছি, কিন্তু আতা গাছের ফুল আসছে না। আতা গাছের ফুল আসে না কেন? আতার কোন প্রজাতি সবচেয়ে ভালো? আতা গাছের ফুল আসলেও ফলগুলো ঝরে পড়ে যায় কেন? এমনও হাজারো প্রশ্ন আমার কমেন্টস বক্সে ঘোরাফেরা করে। এছাড়াও আপনারা কিন্তু অনেক ধরনের চিন্তা করেন যে আতা গাছের পরিচর্যা করলেও ফল ধরানো যায় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এমন এক জনপ্রিয় ফল, যে ফলটি স্বাদে, গন্ধে এবং দেখতে এত পরিমাণ মিষ্টি, আকৃষ্টতম, যে ফলটি আমরা প্রত্যেকেই পছন্দ করি। আর সেই ফলটি হলো আতা বা শরীফা ফল। আসুন আজকের ভিডিও থেকে আতা বা শরীফা ফল গাছের প্রচুর পরিমাণ ফুল আনানো বা ফুল আসা যেমন আমার গাছে আসে, তার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। আতা বা শরীফা ফল আমরা প্রত্যেকেই পছন্দ করি, আর সেই পছন্দের জন্য আমরা আতা বা শরীফা ফল গাছ কিন্তু নিয়ে আসি। কিন্তু সমস্যা হয়ে যায় পরিচর্যা করার মধ্যে ফুল বা ফল আসা নিয়ে। আতা বা শরীফা ফল গাছ এমন একটি গাছ যেটি উভলিঙ্গ একটি ফুলের গাছ। একই ফুলে স্ত্রী দশা এবং পুরুষ দশা থাকার জন্য এই ফুল থেকে ফল নেওয়াটা অনেকটা কষ্টকর একটা বিষয় বলে আমার মনে হয়। দেখুন, আতা বা শরীফা ফল আমাদের খেতে ভালো লাগলেও এর ফল হওয়ার যে পজিশান, সেটা কিন্তু একদম সহজ নয়। একটি ফুল যখন ফোটে, জাস্ট লাইক এই দশাতে, এই দশাটা কিন্তু এখন স্ত্রী দশা আছে, এবং এই যে দশাটা আপনারা দেখতে পাচ্ছেন ফুলটা কতটা খোলসা হয়ে আছে, এই দশাটা কিন্তু একদম পুরুষ দশা। অর্থাৎ একই ফুলে স্ত্রী এবং পুরুষ দশাযুক্ত দুটি ফুল থাকলে সেই গাছে পলিনেশন করা কিন্তু অনেক অংশে সম্ভব হয়। আতা বা শরীফা ফল গাছ পরিচর্যা করতে গিয়ে আপনাদের জানা উচিত গাছের রোপণ পদ্ধতি এবং গাছে প্রচুর সংখ্যক হ্যান্ড পলিনেশন পদ্ধতি। এর পাশাপাশি গাছে প্রচুর ফুল আনানোর যে কৌশল, সেটি অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত। তো প্রথমেই বলে রাখি, আপনারা একটা ভালো ট্রাস্টেড নার্সারি থেকে এই ফলের গাছ আপনারা আনবেন। বিশ্বাস করুন, এই মুহূর্তে এই ফুল থেকে এত মিষ্টি একটা গন্ধ বার হচ্ছে, যারা আতা গাছের ফুল ফোটার সময় আপনারা গিয়েছেন তারা ছাড়া এই বিষয়টা হয়তো উপহাসের পাত্র হয়ে যাবে। কিন্তু বিষয়টা হলো সত্যি, আতা গাছের ফুল থেকে একটা মিষ্টি গন্ধ বার হয়, যেটি মন মাতানো। তো আতা গাছ পরিচর্যা করতে গিয়ে আপনাকে প্রথমে রোপণ করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ গাছের পরিচর্যা করে বড় করে তুলতে হবে, এরপর হলো গাছের ফুল আনানো। আতা বা শরীফা ফল গাছে প্রচুর পরিমাণ ফুল আনাতে হলে আগামী যে মাসগুলো সামনে থাকে, সেই মাসগুলোর জন্য আগে থেকে প্রিপেয়ার নিয়ে নিতে হবে। ধরুন, আপনি এই এপ্রিল মাস বা মে মাসে পরিচর্যা করছেন, কিন্তু আগামী 3 মাসের জন্য গাছের খাবার দিয়ে রাখবেন, এমনটা আপনাকে করতে হবে। আর তার জন্য দরকার ভারী মিশ্র খাবার। এই ভারী মিশ্র খাবার আপনাকে দিয়ে রাখতে হয় 3 মাস অন্তর অন্তর। এই খাবারগুলো কিন্তু চক্রাকারে আবার দিতে হয়। এইভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হয়। এইভাবে পরিচর্যা করতে করতে গাছের বয়স যখন 3 বছর হয়, তখন কিন্তু ফুল আসে এবং ফুলগুলো হ্যান্ড পলিনেশন করতে হয়। হ্যান্ড পলিনেশন পদ্ধতি বলতে এই যে স্ত্রী ফুলের গর্ভদণ্ডে পুং ফুলের পুং রেণু নিক্ষেপ করা, এটি সাধারণত পতঙ্গদের কাজ। কিন্তু পতঙ্গরা এই আতা গাছের এই যে মুকুল অত্যন্ত টাইট হওয়ার জন্য ঢুকতে পারে না। এক ধরনের ছোট্ট বিটেল জাতীয় পতঙ্গ, তারা কিন্তু শুধুমাত্র যায়, তবে পলিনেশনের হার খুবই কম। এক্ষেত্রে আপনার হ্যান্ড পলিনেশন একটু দরকার হয়। হ্যান্ড পলিনেশন করলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হ্যান্ড পলিনেশনের জন্য একই সময়ে থাকা গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দরকার। পুরুষ ফুল পেড়ে নিয়ে সেখান থেকে রেণু একটা পাত্রে সংগ্রহ করে নিয়ে তারপরে স্ত্রী ফুলের গর্ভদণ্ডে কিন্তু নিক্ষেপ করা হয় তুলি দিয়ে। এটাকে বলা হয় হ্যান্ড পলিনেশন পদ্ধতি। অত্যন্ত দারুণ একটা পদ্ধতি।
করতে পারলে কিন্তু আপনি সফল হবেন। এবং এই মুহূর্তে আমার ছোট্ট একটি ৩ বছর বয়সী আতা গাছের ফুলের অবস্থা দেখুন। কত ফুল ধরেছে, যেটা কিন্তু আপনি না দেখলে বিশ্বাস করবেন না। এরপরে ফুলগুলো ধরলে আপনাকে হ্যান্ড পলিনেশনের ব্যবস্থা করতে হয়, যেটা আমি এতক্ষণ বর্ণনা করলাম। একটি ২.৫ থেকে ৩ বছর বয়সী আতা বা শরীফা ফল গাছে কিন্তু প্রচুর ফুল আসে, তবে সেটি যদি সঠিক বা উপযুক্ত জাত হয়ে থাকে। এক্ষেত্রে আপনি যদি বাড়িতে বীজ থেকে তৈরি করা কোনো গাছে ফুল ফল পেতে চান, সেক্ষেত্রে ৫ থেকে ৬ বছর আপনাকে অপেক্ষা করতে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আতা বা শরীফা ফল খেতে পছন্দ হলেও এই ফুল থেকে ফল পেতে কিন্তু একটু বেগ পেতে হয়। তাই ছোট গাছগুলোতে যেমন হ্যান্ড পলিনেশন করতে হয়, বড় গাছগুলোতে এমন হ্যান্ড পলিনেশনের দরকার নেই। সেক্ষেত্রে গাছ ম্যাচুরিটি হয় এবং ফুল বা ফল সঠিকভাবে নিজে নিজে আসতে পারে। তাই আজকের ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় ভিডিওটি সঠিকভাবে বর্ণনা করেছি, ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।